জানি না রে মা, তোর আর আমার উপরে কিসের অভিশাপ। খোদা গো, খোদা তোমার দুনিয়ায় কি মানুষ এত পাষাণ। আমার এই ছোট মাইয়াটারে খোদা তারা যে অত্যাচার করছে গো খোদা। খোদা গো, থাকো উপর কি তোমার অভিশাপ পড়বো না খোদা। সামনে দাঁড়া দাঁড়া এনে দাঁড়ামো। হ্যাঁ দাঁড়া দাঁড়া, নামাজে এখানে করে। স্যার 10টা টাকা দিলেন, 20টা টাকা দেন, জিনিসপাতির যে দাম স্যার। আরে বেটা এখান থেকে এখানে 10 টাকা তো ভাড়া, বাড়ি থেকে গেলে বেটা রাখলে বেটা রাখলে চল। এই রায় আরে মানুষ আমাকে মতো গরিব রে 10টা টাকা বাড়তি দিল, কইমা যাইব গা। চেয়ারম্যানের মেয়ে তোর দিকে তাকিয়ে হাসলো কেন? বারে মানুষ কি মানুষের দিকে তাকিয়ে হাসতে পারে না? শোন জুয়েল, সাবধান, ও কিন্তু চেয়ারম্যানের মেয়ে। আরে তোরা যা মনে করেছিস তা না। তাহলে তুই হাসলি কেন? ও আমার দিকে তাকিয়ে হাসলো তাই আমিও হাসলাম। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল চল চল। আচ্ছা আপু, তুমি জুয়েল ভাই দিকে তাকে হাসলে কেন? ও তুই বুঝবি না। আমি বুঝবো না, আমি সব জানি। এই ফাজিল, তুই কি জানিস? খুব চালাক হয়ে গেছিস না? আপু তুমি জানো না আমি কয়দিন পরে প্রাইমারিতে পড়ি, আমি সব বুঝি। তুমি জুয়েল ভাইকে ভালোবাসো তাই না? চল চল। ও মা, জলেখার মাঝে এই অবেলায় কোন আনে যার জলেখার মা? কন্ডে যামু, অভাবের সংসার, ঘরে একটা দানা আনিয়ে না যাই চেয়ারম্যান বাড়িতে বেগম সাহেবের কাছে কিছু খাই কিনা। আরে তুমি মানুষ চিনতে ভুল করছো। আই হইলাম চেয়ারম্যানের খাস লোক, আজ দিন কমু এই চেয়ারম্যানের হিয়ানি শুনবো কথা বুঝছো? খালা টুকে ভাই, আপনি তো চেয়ারম্যানের লগে থাকেন, আমার দিকে একটু খেয়াল রাখতে পারেন না? ও জুলেখার মা, তুই আরে কালা টুকা কইয়ে না বুঝছনি, এ দিলে যখন লাগে টুকু ভাই কইছে টুকু বুঝছনি। আর
আয় তো তোমার দিকে খেয়াল রাখতাম চাই, কিন্তু তোমার হাতে তো আবার আরেক কান মনে করব। হাতের কিয়া সারাদিন রিক্সা চালাই কটিয়া হ্যাঁ তুমি যদি আয় তোমার দিকে এই অনিতন খেয়াল রাখুন। আরে তোমার সাধন গজনের দিন এই টাইমে আরে আর কইেন না ভাই, গরিবের আবার সাজন গুজন, সারাদিন একবেলা খাওয়া জোটে না। ও জুলেখার মা, তোমার মান্যা যে আছে না, মান্যা হিয়ারে চেয়ারম্যান সাহেবের বাড়িতে কামে দিয়ে এলো বুঝছো নি, তো কামে দিলে তোমার আর এই অভাব থাকতো না বুঝছো নি। হাসা কইছেন ভাই, কাল তাহলে আপনি আমাকে বাড়িতে যাইয়েন, আমি মায়ের আপনার লগে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে তাহলে। জুলেখার মা, ও জুলেখার মা, রহিমা এটি কন্ডে গেছে গই, আর এনে আনের বিভাষায় কোল জায়গা চলি যা কি এত সিল্লার কিলে? আর আর বহুত হানির পিপাসা লাগছে, আরে যদি এক গ্লাস হানি দিতে। সবুদর একখানা দিয়ে দিব। কি আর পিপাসায় কলজা হাড়ি যার, আর তুই করে দেরি হইব। এই মাতারি তুই বেশি বাড়ি গেছত কই দিলাম। তুমি আমার মাতারি কইলা? ওই তুই আরে ঠেলা দিলি, তোরে মাতারি কইতার নাকি বেগম সাহেব কমুনে বয়স হয়েছে এখনো স্বভাব ঠিক না না? কি কইছত মাতারি আর স্বভাব খারাপ কেন? স্বভাব খারাপ না তো কি? এই কি তুই রে কলা দরিচ্ছা তুই কিয়া করস? তুই মনে করছ আই কিছু ন জানিনি? হ্যাঁ কি জানো তুমি? আমি কি কারো লগে ভাইগা যাইতেছি? বুইরা হইছে এখনো বড় ভালো করে তেল সাবান দিতে পারে না, আবার বড় বড় কথা বলে। এই তোরে শালার মাতারি, তোরে আমি আজকে আমি মারিয়া না হেলাই বা জন দিয়া ধরে কিয়া করো হিতির তো মারিয়া হ্যাঁ না আবার ইলাম হইতি না তুই আরে সারা দো রাখো না রাখো না এই দিন মারি রাখো তুই আরে সারি দো রাখো গরমন বালানো আয় কেন বুঝিল এই রইমা কি সে কেন আর কেন খুলি কছে চাই কালাটুকু আনে আর বাসান হাতে আর মারিয়ে লাইব। কালা টুকা ভাই তুই তুন যা আয় যাইতিরে মারিলাম ভাই না রাখো বিয়া তুই এত হাল দেওয়ার কিনলে এত হাল দেওয়ার কিনলে তোমরা কাছে আরে চেয়ারম্যান সাহেব হারাইছি কিল্লা রে কালাটুকু ভাই? তোমরা মান্যা যে আছে না, আছে তো এই মান্যা হিয়ারে লই যাবে লাই চেয়ারম্যান সাহেবের বাড়ি এ কাম করবে লাই। না আমার মাইয়া রে আমি কামে দিব না। আমার মাইয়া লেখাপড়া করবো, আমি কামে দিব না আমার মাইয়া রে। কামে দিব না কি করবা? দুই বেলা খাবো জোটাইতে পারে না, আবার মায়েরা লেখাপড়া শিখাবো, ফুটানি কত। টুকু ভাই আপনি মায়েরা লইয়া যান। হ্যাঁ তোমার মাইয়ারে লই যাবো বুঝছো নি। এই দলিল মিয়া, এই তোমার লাই চেয়ারম্যান সাহেবে এই বিজিএফ কার্ড দিছে এই বুঝছো নি। আই গেলাম। বাবা তোমার চা। রাখ এখানে রাখ। তো মা কইলি ভিতরে যা, তোমারে পাঠাই দি যা। আচ্ছা ঠিক আছে।
আমাকে ডেকেছো? আমার পাশে এসে বসো। না, আমার বসার সময় নাই। কি বলবে তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ পড়ে রয়েছে। কাজ কাজ, এত কিসের কাজ করো তুমি? কি যে বলো তুমি, তোমার সংসারের কাজগুলা কে করে বলি? তোমার কত বলছি একটা কাজের মেয়ে এনে দাও, এনেছো তুমি? চেষ্টা তো করতে আছি, পাইতেছি না তো। তুমি জীবনেও চেষ্টা করে পারবা না। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন নি? কে? কালা টুকানি, আয় ভিতরে আয়। আসসালামু আলাইকুম হুজুর। আমি কালা টুকা খুলি হুজুর, আমার মনে খুব কষ্ট যায় হুজুর। তাহলে আপনাকে কি নামে ডাকমু জনাব? টুকু কবেন হুজুর, টুকু টুকু কবেন। তো বেটা, খালি কথার পণ্ডিত, তোর লাগে এটাকে? হুজুর এই আপনি কইছেন না কামের মান্যা আনবে, এই কামের মান্যা আনছি হুজুর। এটা কার মাইয়া? হুজুর ইয়ান্ডা দলের মেয়ের মান্যা, এই খাইতে হারেন না, আত্মে দয়া লাগছে, আয় আনে লাইলে চলে আইছি হুজুর। এত ছোট মাইয়া কাজ করতে হারবো নি? হাইবো হুজুর, হাইবো। আল্লাহ মানুষকে কি সুন্দর দুটো চোখ দিয়েছে দেখার জন্য, দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। পৃথিবীতে কিছু কিছু জিনিস আছে যা দেখেও না দেখার ভান করতে হয়। কেন আমাকে পছন্দ হয় না? হয়, কিন্তু কিন্তু কি? ভয় লাগে। কেন, কিসে ভয়? আমি ভাগ না ভাল্লুক? তা বলিনি। তাহলে তোমার বাবা চেয়ারম্যান, তার নাম শুনলে ভাগে মশা এক ঘাটে পানি খায়, আর তুমি তারই মেয়ে। এত বৃদ্ধ হলে ভালোবাসা যায় না, ভালোবাসতে হলে বুকে সাহস লাগে। শোনো সাথী, আমি সামান্য স্কুল মাস্টারের ছেলে, তোমার বাবা শুনলে সমস্যা আছে। ভালো তো আমার বাবাকে বাসবে না, আমাকে বাসবে। আজ রাতের ভিতর উত্তর চাই। কিসের? ভালোবাসার। কিভাবে? যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আজ রাতে আমার রুমে জানলার কাছে 3টি টোকা দিবে, তাহলে মনে করবো তুমি আমাকে ভালোবাসো। চলি, অপেক্ষায় থাকবো। কোন রে? জুলিখার মা, আমি তোমার টুকু ভাই। ও আমনে নেই। জুলিখার মা, ও জুলিখার মা, শুনো, তোমার লোকে দিয়ে কথা কইতাম আসছিলাম। টুকু ভাই, আমনে আর জুলেখার মা কইয়া ডাইকেন, আমনে আমার রহিমা কইয়া ডাইকেন। রহিমা, রহিমা, তোমার লোকে দুইজন মনের কথা কইতাম আসছিলাম। তুই আর জানের জান, হরানের হরান, হিটলা করলে সাহারে। টুকু ভাই, আমনের আমার কাছে খুব ভালো লাগে। আমি তো কথা হিয়ান কইতাম চাই। টুকু ভাই, আমনে আর এই অন্তর লইয়া যান। আরে কামুছে, আমি তো কথা হিয়ান কইতাম চাই। আরে কিয়া কইতাম, তাহলে চলো, চলো, আর দেরি করিও না, অনেক চলো তাহলে। সামনে দাঁড়ান, তাইলে আমি বোর কাকা লইয়া। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। কর্মী যেতাম, কর্মী যেতাম, এতদিনে আর মনের আশা ভুল হয়েছি না, তাই লইয়ে যাই আল্লাহ চা করে। আজ কনে লই যাবো বে, আবার চা করে চা। এখন কন, এখন কন, এখন কন রে। আমরা এত রাতে তোমরা কন্ডে জ্বর? না, এমনিতে একটু হাঁটাহাঁটি করতেছি আমরা। এই গভীর রাতে আপনারা কোথায় যাচ্ছেন?
এই এই এখানে সামনে যাও। আপনার সাথে বোরকা উনিকে এই দেখো যে ইয়ার খালতো বোন, এই তুন্ডা কামে তুন্ডা দাও, এই আন্ডা কামে আন্ডা দাও। আইও। আচ্ছা ঠিক আছে, যান যান। আচ্ছা বন্ধু, তোরা এখন যা, আমার একটু কাজ আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি আসিস কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অপেক্ষা করবো কিন্তু হ্যাঁ। সমস্যা নাই, তোরা কোনো চিন্তা করিস না, ঠিক আছে? তুমি? কেন, খুশি হওনি? না, তা বলছি না। তোমার ভয় লাগছে না? কিসের ভয়? আমার সব ভয় তো তুমিই দূর করে দিস। সাথী, একটু বাইরে আসো না। তোমার কি মাথা খারাপ? তাহলে আমি ভিতরে আসি? না না, যাও না আপু, আমি তো আছি। তুমি দাঁড়াও, আমি আসতেছি। এই কি করছো? কিছু ছাড়ো ছাড়ো। কেন, ভালোবাসছি? বাহ, তুমি তো একেবারে হিরো হয়ে গেছো। সাথী, তোমাকে একটা কথা বলি। বলো। আমি মাস্টারের ছেলে। তোমার আমার সম্পর্কের কথা কোনো দিনও তোমার বাবা মেনে নেবে না, তখন কি করবে? তোমাকে ছাড়া আমার এই জীবন আমি ভাবতে পারি না। ব্যাস, আর লাগবে না, আমার উত্তর আমি পেয়ে গেছি। আজ তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। খোদা হাফেজ। জুলেখা, ধর আপু জামাটা তোয়ালে ধুই দিস। আচ্ছা আপা। হে খোদা, আমি তোমার দরবারে কি অন্যায় করেছি? মা গেল অন্যজনের সাথে চইলা, বাবা গেল পুঙ্গ হইয়া। আমি এখন কি করব খোদা? আমারে বইলা দাও, আমি এখন কি করব খোদা? আমারে বইলা দাও, তুমি আমারে বইলা দাও। এই নবাবের বেটি, তোর এই সামান্য কটা কাপড় দিতে এতক্ষণ লাগে? তাড়াতাড়ি কর, তারপরে ঘর পরিষ্কার করবি, না হলে কিন্তু তোর বাপের জন্য খাবার নিতে পারবি না। আমার যত কষ্ট হোক, আমি কাম করুন, আমি বাবার জন্য খাবার নিও। না হয় আমার বাবা উপাস থাকবে, আমি বাবার জন্য খাবার নিতেই হবে। খোদা, তোমার এত বড় দুনিয়ায় তুমি আমার কেন কষ্ট দিতেছ খোদা? আমারে তুমি পঙ্গু করে দিলা। আমার বউ আমারে ছাইরা চলে গেছে। খোদা গো, আমার একমাত্র মাইয়া পরের বাড়ির কাজ কইরা তার পঙ্গু বাবার খাওয়ান জুটাইতেছে। খোদা,
এত কষ্ট না দিয়া খোদা গো তুমি আমারে লইয়া যাও এই দুনিয়া থেকে লইয়া যাও খোদা। না না বাবা, তুমি এমন কথা বলো না। তুমি যদি চলে যাও তাহলে আমি কাকে বাবা ডাকবো? মাও আমাকে ছেড়ে চলে গেল। তুমি যদি না থাকো আমার আর কে আছে বাবা? আমার আর কে আছে? বাবা তুমি বসো, আমি পানি নিয়ে আসি। মারে একটু পানি দে রে মা। তোর হাতে কি হয়েছে রে মা? তোর হাতে কি হয়েছে? বাবা কামে দেরি হয়েছে আর বেগম সাহেব আমারে খুন্তি দিয়া সেকা দিছে। না না তুই আর কামে যাবি না মা। আমি আমি তোরে আর কামে যাইতে দিব না রে মা। আমি তোরে আর কামে যাইতে দিব না। বাবা আমার যত কষ্ট হোক আমি কাম করুম, না হয় আমাদের ফ্যাট চলবো কেমনে? আমরা খামু কেমনে? জানি না রে মা তোর আর আমার উপরে কিসের অভিশাপ। খোদা গো খোদা তোমার দুনিয়ায় কি মানুষ এত পাষাণ। আমার এই ছোট মাইয়াডারে খোদা তারা যে অত্যাচার করছে গো খোদা। খোদা গো থাকো উপর কি তোমার অভিশাপ পড়বো না খোদা? কি ব্যাপার সাথে হঠাৎ এত জরুরি খবর? জুয়েল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি বলছো তুমি? হ্যাঁ, আগামী মাসে আমার বিয়ে। এখন কি হবে? আমি কিছু জানি না। জুয়েল ভাইয়া তুমি আপুকে নিয়ে দূরে কোথাও চলে যাও। তা কি করে সম্ভব? তোমার বাবা জানলে তো। আমি কিছু জানি না, তুমি আমাকে নিয়ে যাও। দাঁড়াও, আমাকে কিছু ভাবতে দাও। জুয়েল ভাইয়া তুমি কি ভাবছো? যা করো তাড়াতাড়ি করো, আপুকে ঘর থেকে বেরোতে দিবে না। আচ্ছা ঠিক আছে, আজ রাতে তুমি তৈরি থাকো, আমি রাত্রে আসবো। আচ্ছা, আপু কে দেখলে সমস্যা হয়ে যাবে, চলো। আচ্ছা ঠিক আছে, বাই। তুমি এসে কিন্তু আমি অবশ্যই অপেক্ষা আসবো। থাকবো। তুমি আমার এতটুক মেয়ে আমি এখনই বিয়ে দিব? আরে আমার বন্ধুর ছেলে, ওকে আচ্ছাড়া করা যাবে না। যতই বন্ধুর ছেলে হোক বিয়ের ব্যাপারে খুব ভেবেচিন্তে কাজ করতে হয়। সুন্দর ছেলে, উসালাম আছে, লেখাপড়াটা শেষ হোক। টাকা পয়সা আছে। বেগম সাহেবা এই তুই এভাবে কাঁপছিস কেন? রাখ, রাখ, এখানে রাখ।
হাই 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 রে, কি করলো রে আমার এত সদের কাপ পিরিস আমার ভাই বিদেশ করে এনে দিছে, কি করলো রে আজকে তোরে করুন না তোরে বেগম সাহেব আর করুন না 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 মামা ওকে বের না, ও কি বলছো ছোট মানুষকে ছেড়ে দাও। মা ওর একটা না আইসি বাইর করে দিব। বেগম সাহেব আর করুন না আজকে আমি এই বাইর বেগম দিনে একটা সাহেব আর করুন না যা এই মেয়ে, তুমি কান্না করতেছো কেন? তোমার কি হয়েছে? আমি যে বাসায় কাম করি ও বাসার বেগম সাহেবা কাপ পিরিচ ভেঙে গেছে আর আমাকে পিটাইছে। আপনি দাঁড়ান, আমার আপুকে নিয়ে আসি। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা, বসো। আপনি কে স্যার? আমি মানবাধিকার কর্মী। আচ্ছা, আপনার ঘরে কি উপার্জন করার মতো আর কোনো লোক নেই? স্যার, আমার ঘরে উপার্জন করার মতো কেউ নাই। আমার বউ। ঠিক আছে, আমি তো আপনার করুণ কাহিনী সব শুনলাম। দেখি এখন এই মেয়েটার জন্য আমি কিছু করতে পারি কিনা। ঠিক আছে, আমি এখন আসি। এই সাথী, সাথী, ঠিক ভাই তুমি আসছো? আপু রেডি আছে, আপুকে নিয়ে আমি বাইরে আসছি। কি ব্যাপার? কারা তোমরা? এতে রহমত মাস্টার হলা হুজুর। তোমার সাথে মেয়েটাকে? জি মানে মানে ওই বেটা, চেয়ারম্যান সাহেবের কথার উত্তর দে। জি মানে মানে চেয়ারম্যান সাহেব এতে না একখান কথা জিজ্ঞাই ওটা মাস্টারের রুত এত তোতলারে কিনলে ইয়ে আমার কাছে সন্দেহ লাগে। এই মেয়েটার মুখটা খুলে দেখ দেখি। এই সোহেল, এ যা তো মেয়েটার মুখ খুলতো। চেয়ারম্যান সাহেব তো আপনার মেয়ে সাথী।
কিরে সাথী, তুমি ওর সাথে কোথায় যাচ্ছ? বাবা, আমি ওকে ভালোবাসি। ভালোবাসো? হ্যাঁ বাবা। চেয়ারম্যান সাহেব, আর কাছে মনিরুজ্জ্বল এখন বাইতুল হওয়াই যার। সি 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 সি, আমার মেয়ে হইয়া রাতের অন্ধকারে পালিয়ে যাচ্ছ। ভালোবাসা তো কোনো অপরাধ না। তুমি ওকে ভালোবাসো, আমাকে বলো না কেন? ভয়ে বাবা। যাক, আমার মেয়ে আমাকে ভয় পায়। এ ছেলে, তুমি বলো না কেন? তুমি একজন শিক্ষিত ছেলে, তোমার বাবা একজন মাস্টার, তুমি আমাকে তো বলতে পারতা। যাও, বাড়ি যেয়ে তোমার বাবারে আমার কাছে পাঠাই দাও। চল মা, চল বাড়ি চল, তোরে ওর সাথেই বিয়ে দেবো। তুমি সত্যি বলছো বাবা? আরে মা, তোর সুখই তো আমার সুখ। টুকা, আমি আগুই দিয়ে আইটুক। আইও বাবা, আইও তোমার আগা দিয়ে আইও। আইয়েন ভাই, আইয়েন আইয়েন। চলুন ভাই। হ্যাঁ, কাম সারছে। এত যাই ব্রিজের নিচে হেলা দিয়া কই যা। এই মহিলাটা কে? এই দোকানদার, এদিকে আসো। জি স্যার, কিছু লাগবে? না, কিছু লাগবে না। এই যে মহিলাটা কে এখানে বসে আছে যে এইভাবে জুম ধরে? ও মহিলাটা ও তো রহিমা আগলি। ওর তো অনেক ইতিহাস স্যার। আচ্ছা, কি এমন ইতিহাস একটু খুলে বলো তো। ওর একটা মেয়ে ছিল, ওর স্বামী রিক্সা চালাতো। ও আচ্ছা, ঠিক আছে, তাও যাও, তুমি ভিতরে যাও। ও সেই মহিলাটা, এই আমি তো 2 দিন আগে ওর বাড়িতে গিয়েছিলাম। ও, তাহলে আপনি ওনাকে চিনেন? ওই মহিলাটাকে চিনেন? আরে সাংবাদিক সাহেব, ওর কথা আর বলবেন না। ও একটা অভিশপ্ত মহিলা। সে তার একটা 6-7 বছরের মেয়েকে রেখে, পঙ্গু স্বামীকে রেখে অন্যের হাত ধরে পালিয়ে গেছে। এই ধরনের মহিলাদের কারণে আজকে আমাদের এই দেশে শিশু শ্রম সংখ্যা বেড়ে গেছে। এই এদিকে এদিকে।
চেয়ারম্যান সাহেব বাসায় আছেন? জি আসি, কে? আমি সাংবাদিক। ও আসুন আসুন, ভিতরে আসুন। হ্যাঁ বসুন বসুন বসুন। কেমন আছেন চেয়ারম্যান সাহেব? আল্লাহ রাখছে কোনো রকম। তো কি ব্যাপার, কি মনে করে আমার বাড়িতে? আপনারা কারা আর কি বলতে চান আপনারা? উনি কে? ও আমার স্ত্রী। ও, তাহলে উনি আপনার স্ত্রী? কেন, আপনাদের কি কোনো সন্দেহ হচ্ছে নাকি? আপনি আমাদের সাথে এইভাবে কথা বলছেন কেন? আপনাদের সাথে কিভাবে কথা বলবো? আপনাদের মতো সাংবাদিক কর্মীদের আমার ভালো করে চেনা আছে। আপনারা মানুষের নামে মিথ্যা লটিয়া খালি টাকা আদায় করেন। বের হন, আপনারা আমার বাড়ি থেকে বের হন। সালেয়া তুমি চুপ করো, চুপ করো, আমি দেখতেছি। দেখেন চেয়ারম্যান সাহেব, সত্য কখনো চাপা থাকে না। সত্য ঠিকই একদিন উদ্ঘাটন হয়ে যাবে। কিসের সত্য? আপনার থেকে আগে বলছি না আমি কিছু জানি না। চেয়ারম্যান সাহেব আসবো? আরে আসুন আসুন। ছাড় ছাড়, ওনারা আমাদেরকে ব্ল্যাকমেল করতেছে। আপনি চুপ করুন। চেয়ারম্যান সাহেব, জুয়েল হত্যার দায়ে আপনাকে গ্রেফতার করতে এসেছি। আপনাদের কাছে কি প্রমাণ আছে আমি যে খুন করছি? এই কালা টুকাকে নিয়ে আসো। চেয়ারম্যান সাহেব, আর কোনো দোষ নাই। আর একটা দিয়া বিবলেশ্বর আল্লাহ যাই এমন মারা মারছে, আর লিটার মেনলি ভাঙিয়ে লাইছে, একটার বাদ খাইয়ে লাইছে। আল্লাহ যা করে তাই হাসা কথা কয়ে দিয়েছি, আর মাফ করে দিয়েছেন। চেয়ারম্যান সাহেব চলুন, আমাদের সাথে চলুন। আসুন আসুন। ওই সাথী বিধি, তোরা কই? সাথী বিধি তোর বাপে নিয়ে গেছে, তোরা কই? কিসে মা, তোর বাপে ধরে নিয়ে গেছে। কিসে কিসে? জলিল মিয়া, তোমার মেয়েকে আর কাজে পাঠাবে না, কাল থেকে স্কুলে পাঠাবে। কাজে না গেলে আমরা খামু কি স্যার? এই বাড়িতে না হয় অন্য বাড়িতে, আমরা তো কাজ করতে হবে। জুলেখা, চেয়ারম্যান সাহেবকে তো ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে, তোমরা খুশি হয়েছো? না স্যার, আমি খুশি হই নাই। কেন তুমি খুশি হও নাই মা? এই সমাজে আমার তো আরো কত পঙ্গু বাবার মেয়ে জুলেখা পড়ে রয়েছে। যাগো মা নাই, বাপ নাই, কেউ নাই, তারপরে মানুষ নামের কিছু পশু কত যে অত্যাচার করতেছে তা আল্লাহ জানে। আমাগো সমাজের পয়সাওয়ালা লোকগুলা যদি আমাগো মতো জুলেখাগো এক একজনের দায়িত্ব নিত, তাহলে আমরাও বড় হইয়া সমাজের সুশিক্ষায় শিক্ষিত হইয়া দেশের কল্যাণে কাজ করতে পারতাম। এই সমাজে আমাগো মতো জুলেখার দায়িত্ব নেওয়ার কি কোনো মানুষ নাই? আমাগো এই সুন্দর জীবনটাকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষাকরণের লাগে কি কেউ আগাইয়ে আসবো না? আমাগো জীবন কি সারা জীবন দরিদ্রের অভিশাপ? তাহলে আমার মতো জুলেখারা কি এদেশের শুধুই অভিশাপ?